আজ ২৯ অক্টোবর ২০২৫। শহর থেকে জঙ্গলে যাব বলে যাত্রা শুরু করেছিলাম, কিন্তু রাঁচি সেদিন আমাকে লাগেজও লোড করতে দিচ্ছিল না, কারণ সে বড্ড বেশি কাঁদছিল সকাল থেকে। আমি লাগেজগুলো নিয়ে আস্তে আস্তে নিচে নামছিলাম, কারণ বৃষ্টিটা থামলেই আমাকে লাগেজ লোডিংটা শুরু করতে হবে। স্যাডেল ব্যাগটা বসিয়ে ওয়াটারপ্রুফ কেসটা জাস্ট চড়ালাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ততক্ষণে আমি অনেকটাই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম, কারণ এইটুকু বুঝে গেছিলাম আজকে গোটা দিনে অন অ্যান্ড অফ এইভাবেই চলবে। ওয়েদারের পরিস্থিতি যাই হোক না কেন, উই শুড কিপ মুভিং। গুড বাই রাঁচি, ভালো থেকো। এই শহরে আমার অভিজ্ঞতা বেশ ভালো ছিল, এবং শহর থেকে আজ আমরা এগোবো জঙ্গলের দিকে। রাঁচি থেকে বেরিয়ে প্রায় ২৫ কিলোমিটার মতো চালিয়ে ফেলেছিলাম, এবং আকাশের অবস্থা সেই মুহূর্তে দেখে কিন্তু একেবারেই মনে হচ্ছিল না যে দূর দূর অবধি বৃষ্টির সম্ভাবনা আছে বলে। আমি আনন্দের চোটে ক্যামেরা মাউন্ট চেঞ্জ করে ফুটেজ নিতে শুরু করলাম, কিন্তু ওই যে কথায় আছে না, টু মাচ অফ এনিথিং ইজ ইনজুরিয়াস টু হেলথ নো ম্যাটার হোয়াট ইট ইজ। আর আমার সঙ্গেও ঠিক সেটাই ঘটল। ফুটেজটা নিয়ে আমি গোপ্রোটা জাস্ট অফ করলাম, আর তারপরেই হেশমি টোল প্লাজার আগে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। ভাগ্যিস এই কাকার কাকির ভুট্টার দোকানটা ছিল, তা না হলে পুরো ভিজে যেতাম। আরও অনেক লোকজন সেখানে এসে অপেক্ষা করতে থাকলো, কেউ কেউ আবার ভুট্টাও খাচ্ছিল। আমি অপেক্ষা করতে থাকলাম কখন রাঁচির অভিমান কমবে, এবং কাকা যেহেতু লোকাল, উনি আমাকে কালকের জন্য একটা ফাটাফাটি লোকেশনও বলে দিলেন। প্রায় ৪০ মিনিট টানা বৃষ্টির পর রাঁচির অভিমান থামল। এবং আমরা বিজুপাড়া থেকে নিয়ে নিলাম ডান দিক। This is the reason why I have trust issues. ২০ কিলোমিটার বাকি ছিল, ৪ কিলোমিটার মতো এগোলাম, তারপর সেই ২০ কিলোমিটারটা হয়ে গেল ২৩ কিলোমিটার। আমি জানতাম এগোলে ডিস্টেন্স কমে যায়, তবে ডিস্টেন্স যাই হোক না কেন আমাদের কাজ তো সামনের দিকে এগোনো, তাহলে তাই এগোই।
আমার সত্যি আইডিয়া ছিল না ম্যাকলুস্কিগঞ্জ এতটা পিসফুল একটা জায়গা। আমি কিন্তু অলরেডি প্রেমে পড়ে গেছি। তখন ঘড়িতে সময় প্রায় 4:15। আমি মেন টাউন থেকে আরও 7 কিলোমিটার ভিতরে জঙ্গলে নিজের হোমস্টে খুঁজছিলাম, এবং প্রায় 20 মিনিট জঙ্গল হাতড়ানোর পর আমি দেখতে পেলাম আমার হোমস্টের সাইনবোর্ড। এবং সাইনবোর্ড থেকে আরও 2 কিলোমিটার মতো এগোনোর পর ফাইনালি আমি দেখতে পেলাম আমার আজকের হোমস্টে। হোমস্টেতে ঢুকে আমার মুখ থেকে একটাই কথা বেরোলো, ওয়াও। এইটা ম্যাকলুস্কিগঞ্জটা একটা অ্যাংলো ইন্ডিয়ান পুরানো কলোনি। তো বিফোর ইন্ডিপেন্ডেন্স এখানে প্রায় 400 ফ্যামিলি থাকতো। সো অ্যান্ড ওল্ড সব ব্যাঙ্গালোরগুলো আছে। তো আমি এসেছিলাম এখানে 1998-এ, যখন এখানে একটা স্কুল আইসিএসসি বোর্ড স্কুল জন্মস্কুল একাডেমি খুলেছিল। এই জায়গাটা আমার এত ভালো লাগলো, আমি অনেক কটা অপরচুনিটি পেলাম কি ব্যাঙ্গালোর গিয়ে জয়েন করি বা অ্যাব্রোডে যাই, কিন্তু এটা বিউটির জন্য এখানকার নেচারের জন্য খেয়ে গেলাম আমি। দারুণ জায়গা, জাস্ট টু স্পেন্ড আ হলিডে আর দ্য আনটাচ প্লেস ইন দ্য জঙ্গল। আর কত বছর হলো আপনারা এখানে আছেন? এখানে আমার আসা হয়ে গেলো প্রায় 27 ইয়ার্স কমপ্লিটেড। ওকে, 27 বছর হয়ে গেছে, এটা 28 স্টার্ট হলো। তো এটা আমি একটা হোমস্টে করলাম এখানে, অপরাজদা হোমস্টে করে এই জঙ্গলের ভিতরে লোকে যেগুলো আসে খুব পছন্দ করে, সবই পছন্দ করে। দারুণ জায়গা এটা থাকার জন্য, আর কোনো ডিস্টারবেন্স নেই, কোনো পলিউশন নেই, কিছু নেই। হোমস্টের আঙ্কেল একদম ঠিক কথাই বলেছিলেন। The best place to stay for few days to relax the mind. এবং আমি আমার মাইন্ড রিল্যাক্স করতে শুরুও করলাম। আমি আমার 36 বছর বয়সে এসে একটা কথা রিয়েলাইজ করেছি, পুরকি ভীষণ আন্ডাররেটেড একটা জিনিস। সূর্য শুধু সকালে ওঠে, কিন্তু পুরকি এমন একটা জিনিস কোনো দিন, ক্ষণ, স্থান, কাল কিচ্ছু দেখে না, জাস্ট উঠে যায়। ঠিক যেরকম আমার উঠল জঙ্গলের মধ্যে রান্না করার। সেই সময় যে আমি কতটা সুখী অনুভব করছিলাম আমি বলে বোঝাতে পারবো না। আমার লিটারেলি একটা রোম্যান্টিক গান করতে ইচ্ছা করছিল। করব না, থাক, ডিনারের পর করব।
কিছুক্ষণের অপেক্ষা, তারপর জঙ্গলের মাঝে বসে আমি ডিনার করব এবং সে ডিনার করতে করতে মনে মনে একটা হিন্দি রোম্যান্টিক গান গাইব। नाम बता के वो कहती है तू वो नहीं कोई और है, तूने दी थी ये अंगूठी, ये कहती है तू है झूठी। আজ সারাদিনে এই প্রথমবার একটা জিনিসের টাইমিং একদম পারফেক্ট ছিল।